আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি হয়তো প্রতিদিন যেগুলো ভিডিও নিয়ে আসি শিক্ষামূলক ভিডিও, আজকেও সেই রকম একটা ভিডিও নিয়ে উপস্থাপনা দিতে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হলো আমরা মিডল ক্লাস ফ্যামিলির যেগুলো লোক আছে বা হয়তো আছি, তারা অনেক জায়গায় অনেক ক্ষেত্রে হয়তো অপমান অপদস্থ হতে হয়, কিছু কিছু পার্টি হোক কিংবা লোকের বা হয়তো সমাজের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে অনেক কষ্ট হয়, কিংবা সেই কষ্ট করে আমরা অনেক কিছু হয়তো অন্য কিছু অবলম্বন করি, অন্য রাস্তা বেছে নিই। আর সেই ক্ষেত্রে হয়তো আমরা টাকা পয়সা অর্জন করে আমাদের জিদ করে আমাদের টাকা পয়সা অর্জন করা হয়, কিংবা আমাদের নাম কামানোর জন্য অনেক কিছু করি। তো সেই ক্ষেত্রে কিছু কিছু বস্তু আছে হয়তো টাকা পয়সা গড়ানোটা, সেটা জিদ করাটা অনেক ভালো, কিন্তু যদি টাকা পয়সার জায়গায় আপনি যদি অনেক অহংকারী হয়ে যান, তখন কিন্তু অবশেষ অনেক খারাপ পরিণতি আসে। আর সেই পরিণতির জন্য মানুষের নিজের অনেক একটা ভুল হয়ে যায়। সেই ভুলের কারণে হয়তো নিজের প্রিয় কিছু বস্তু হারাতে হয়। আর আজকের ভিডিওটি সেই উপলক্ষ নিয়ে, এবং যারা হয়তো এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখে আপনারা আপনাদের শিক্ষণীয় বস্তুটুকু হয়তো কতটুকু ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি নিয়ে যাচ্ছি ভিডিওটির মধ্যে। গাড়ি থেকে ন্যাকড়াটা বের করো, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। সো ওকে দিয়ে গাড়িটা পৌঁছাতে হবে। না জেমস, কি হচ্ছে কি এসব রাইসুল? অতসী, ডোন্ট স্টপ মি। আমি যেটা করতে চাই সেটা আমাকে করতে দাও প্লিজ। বস, পরিচয় করে দিই, আমার কাজিন মুন্না। হাই, হ্যালো, হাই গাইস, হাউ আর ইউ ডুইং? হাই অতসী, তাড়াতাড়ি শুরু কর না। কেকটা কেটে ফেলি, খুব তাড়া। করব, কিন্তু রাইসুল তো এখন আসলো না। রাইসুলটা আবার কে? কে আবার? আতোষের বয়ফ্রেন্ড। ও না ভাইয়া, জাস্ট ফ্রেন্ড। তুইও না? আরে রাইসুল চলে এসছে। হাই। হাই হাই, এই আবুল মার্কাটা আতসীর ফ্রেন্ড? জি ভাইয়া। আবার হাতে কি নিয়ে আসছে দেখি? গিফট নাকি? দাও দেখি। এটা কি কোনো ফুটপাত থেকে আনা হচ্ছে? আবার করে দিন করে। ভাইয়া, এবার বেশি বেশি হচ্ছে। তোমার চুপ, তুই একটা কাজ কর, মা আমাকে গিয়ে দেখে নিয়ে আয়, আমরা এদিকে কেক কাটার ব্যবস্থা করতেছি। যা। রাইসুল, তুমি বসো, আমি আসছি। পেছনে আবুল, এদিকে আসে, শুনেন। ওই পাশে দেখছিলাম জিনিসটা অনেক ময়লা হয়ে আছে, ওই পাশটাকে খুব সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি। ওকে, যাও, গুড বয়। চল কেক কাটি। এই মামা আমি আসছে, তাহলে আমরা একটা ফ্যামিলি ফটো হয়ে যাবে একটা। আতসী, রাইসুল, তুমি ওইসব পরিষ্কার করছো কেন? না ওই ময়লা ছিল তো, তাই পরিষ্কার করতেছি। আশ্চর্য। আর ওর শখ হয়েছে পরিষ্কার করতে, একটু করুক না, সমস্যা কি? বাবা, তোমার ওটা মুছতে হবে না, তুমি এদিকে চলে আসো, ওটা পরিষ্কারই আছে, আসো। আসো বলছি। মামা এদিকে আসেন। আসো। মামা এদিকে। হ্যাঁ এই, চলো সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলি। হ্যাঁ অবশ্যই। এই তুমি কি করো? তুমি ওইদিকে যাও, দূরে যাও। কেন, কি সমস্যা? ওর শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, এটা বুঝতেছিস না? এসব কি হচ্ছে ভাইয়া? কি হচ্ছে তুই বুঝতেছিস না? এখানে সবাই অনেক স্মার্ট, এক পশ লুকের মধ্যে আছে। ও কোথা থেকে বসতে এটা খেয়াল এসে পুরো ছবিটা নষ্ট করে দিবে। তুমি কিন্তু বেশি বেশি করতেছো। গল্প করছিস কেন? মামা, আতসীর মনে হয় জ্ঞান বুদ্ধি দিন দিন অনেক লোপ পাচ্ছে। ও বুঝতেছে না যে কার সঙ্গে কোথায় কিভাবে মিশতে হবে। ওকে একটু বুঝাও, একটু ক্লাসটা মেনটেন করা শেখাও। আমার ক্লাস কিভাবে মেনটেন করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান। কি এই বস্তি ক্ষেত্রে যেন তুই আমাকে এখান থেকে চলে যেতে বলতেছিস? বাবা, থামাও ওনাকে। রাইসুল, ও কোথায় গেল? এখানেই তো ছিল, হয়তো চলে গেছে। আচ্ছা, এসো এসো, কেক কাটতে।
এই স্বার্থপর দুনিয়ায় টাকা ছাড়া চলা অনেক কঠিন। যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নেই তার সম্মান নেই। আমিও তো শুধু ভালোবাসি, ওকে এতটাই ভালোবাসি যে ওকে ছাড়া আমার বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। না আছে আমার কাছে ভালোবাসা, না আছে টাকা। ভালোবাসার মানুষ আর টাকা যদি জীবনে না থাকে, এই জীবনটাকে কি করবো? কিন্তু আমি ছাড়া যে আমার মার এই দুনিয়ায় কেউ নেই। হ্যালো, কি রে, মালটা ডেলিভারি দিছো? ভাই, আপনি যারা ফোন করছেন আমি সে না, আমি সাধারণ একজন পথচারী। যারে ফোন করছেন তারে কারা জানি গুলি করে চলে গেছে। কি? জি ভাই। আচ্ছা দেখ ভাই, ভাই কি আমি জানি না। কিন্তু তোর আমি একটা কাজ দিব। লাশের পাশে কি কোনো সুটকেস আছে? হ্যাঁ আছে তো। শোন ভাই, তোরে আমি একটা কাজ দিতেছি। তুই লাশের পাশে যে সুটকেসটা আছে, এটা গাবতলির বসির পাচারে যা দিয়ে আসবি। তুই যদি এই কাজটা করতে পারো, তোর আমি 2 লাখ না, তোরে আমি 5 লাখ টাকা দিব। পারবো পারবো পারবো। আরে যদি তুই মালটা পৌঁছে দিতে না পারো, তুই কিন্তু এটা বিক্রি করতে পারবি না কোথাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, পৌঁছে দেওয়ার পরে তুই আমার সাথে যোগাযোগ করিস। আমি তোরে বসির পাশে ঠিকানা আর ডিটেলস পাঠিয়ে দিতেছি, ঠিক আছে? কে তুই? ভাই আমি ওই যে বসির বাসা, কোট কর। কোড 006। ঠিক আছে, দাঁড়া। এবার 5 লাখ জায়গা। ভাই এই সামান্য কাজে এত টাকা? এগুলো আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, এখানে এরকম ইনকাম হয়। ভাই ভাই, কি? আমি আপনাদের সাথে কাজ করতে চাই, প্লিজ আমাকে নেন। আমার অনেক টাকার প্রয়োজন। আপনি যখন যা বলবেন আমি সব করার জন্য রাজি আছি। ঠিক আছে, তুই যেহেতু প্রথম ডেলিভারিটা কাপড় হাতে সাকসেসফুলি দিছস, তোর উপরে ভরসা করা যায়। আমি কালকে বসের সাথে তোর ব্যাপারে আলাপ করবো। আর হ্যাঁ শোন, এই কাজে কিন্তু প্রচুর রিস্ক। পুলিশে ধরলে ক্রস ফায়ার, আর যদি অপোনেন্ট ধরে তাহলে কিন্তু ডাইরেক্ট মার্ডার। আর ভুলেও কিন্তু আমাদের নাম বলা যাবে না। কোনো সমস্যা নেই, আমি রিস্ক আমার। ঠিক আছে, তোর ফোনে একটা অ্যাড্রেস পাঠিয়ে দিব, কালকে আমার সাথে ওই অ্যাড্রেসে দেখা করি। ঠিক আছে, এখন যা। আসসালামু আলাইকুম ভাই। এক্সকিউজ মি। আরে তুমি কি অবস্থা তোমার? এত পরিবর্তন। গাড়ি কি আপনার? না, গাড়িটা তো আমার না। তো এই যে পার্কিং করা ছিল তাই বসে আছি। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে, কারণ গাড়িটা আমার আর তোর বাপের না। সব নাম না জেমস। গাড়ি থেকে ন্যাকড়াটা বের করো, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। সো ওকে দিয়ে গাড়িটা পৌঁছাতে হবে। কি হচ্ছে কি এসব রাইসুল? অতসী, ডোন্ট স্টপ মি। আমি যেটা করতে চাই সেটা আমাকে করতে হবে, প্লিজ। তোর তোর রাইসুল এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। অতসী, মাঝে মধ্যে বেশি বেশি করতে হয়, তাহলে ওরা কখনো শিক্ষা পাবে না। বস। হ্যালো।
তুমি কি এখনো ব্যস্ত? একটু ক্লায়েন্টের সাথে কথা বলতেছিলাম, বলো, সমস্যা নেই। দিন দিন কিন্তু তুমি অনেক বদলে যাচ্ছ। কেন বদলে যাবো কেন? তো বদলাওনি? আগে আমরা কত কথা বলতাম, সারা রাত জেগে ফোনে কথা বলতাম যখন তোমার কিছুই ছিল না। আর এখন তোমার কত কাজ, সারাদিন ব্যস্ততা, আমার সাথে কথা বলারই সময় পাও না। আরে বোঝোই তো, ট্রেডিং এর বিজনেসে ভালো প্রেসারে আছি, তাই এরকমটা হচ্ছে। বুঝেছি, খুব ব্যস্ত মানুষ আপনি। তো বিয়ে নিয়ে কিছু ভাবছেন? কেন, গ্রাজুয়েশন আগে বিয়ে করবো? তুমি না চাইলে হবে না, তবে বাসায় আমার জন্য ছেলে দেখছে, এটা জানালাম। ঠিক আছে, তোমার বাবা মাকে বলে রাখো আমি এই কুইন্টে তোমাদের বাসায় আসছি। সত্যি? ঠিক আছে। সো এই শুক্রবারে আমাদের বিয়ে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ না? পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না। কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। তুমি কি বলতেছো? কি বলতেছো সব? আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রেসুলকে পছন্দ করে, ওই রেসুলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। আমাকে অপছন্দ করার কারণ? তোমার অহংকার, তোমার দাম্ভিকতা। আঙুল ফুলে কলা গাছ হয়েছে তোমার, ঠিক হঠাৎ করে পাওয়া টাকার মতো, যেটা তোমাকে পশু বানিয়ে ফেলেছে। এই ইনকামের টাকাগুলো যদি তোমার কষ্টের হতো না, তাহলে হয়তো তোমার এত অহংকার বাড়তো না। অহংকারে তুমি পুরো অন্ধ হয়ে গেছো। যারা একসময় তোমার পাশে ছিল বিপদে, তুমি এখন টাকার অহংকারে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছো। একটা কথা মাথায় রাখবা, অনেক টাকা হলেই তাকে সম্মানিত ব্যক্তি বলা যায় না। সম্মান পায় মানুষ তার আচার ব্যবহারে, যেটা তোমার মধ্যে নেই। তোমার মতো একটা অহংকারী মানুষকে বিয়ে করলে আমি কখনোই সুখী হব না। তুমি আসতে পারো। ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আপনাদের বহুমূল্য কমেন্টের দ্বারাই জানাবেন। আর এরকম ভিডিও নিত্য নতুন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।